বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ, জোরে বলো সুবহানাল্লাহ। গৌসে পাক হাসান হুসাইনি আওলাদ। হে যুবকেরা, গৌসে আজমকে তুমি চেনো না, গৌসে আজমকে তুমি জানো না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র রমজানুল মুবারক মাসে দুনিয়া জমিনে আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও পাবো সম্মুখে রোজা, আমাদেরও আসে সম্মুখে রোজা। এ বাবাজি, আমার আজ 20 তারিখ চলে যায়, 20 তারিখ পার হয়ে যায়। কাল আমাদের সকাল হলে আমরা জানবো রাত 12টার পরে ডেট চেঞ্জ, কিন্তু ইসলাম শরিয়াতে সন্ধ্যা হয়ে গেল, ডেট পরিবর্তন, ঠিক কিনা? এখন 27শে ফাল্গুন দিবাগত রাত তারাবি, 28 তারিখ রোজা, তার মানে আর কদিন? হ্যাঁ, এসেই গেছে। এখন অনেক মা বলে, খোকা তো রোজা থাকতে হবে না বাবা, তো শরীর খারাপ হয়ে যাবে। আছে না রে? ও মা, ওই সন্তানকে তুমি রোজা রাখতে দেওনি, ওই সন্তান তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। মা, রোজা রাখলে শরীর খারাপ হয় না, রোজা রাখলে আরো শরীর তার রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজে বলেছেন, রমজান আমার, তার বদলা আমি আল্লাহ নিজে। আর এ রোজা রাখতে দেয় না, বেটার মায়া। বেটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, বেটা তোমার কবরে যাবে না, বিটি তোমার কবরে যাবে না, স্বামী তোমার কবরে যাবে না, বাপ মা তোমার কবরে যাবে না। কবরে যায় তো দয়াল নবী যাবে। সুবহানাল্লাহ। পাগলের দল কোথায়? কি ইসলাম পেয়েছেন আপনারা আমি জানি না, তবে ইসলাম এটাই সত্য, যে পথটা আমি দেখাচ্ছি এটাই নবী দেখিয়ে গিয়েছেন। আর এখনকার মোল্লারা ইউটিউব খুললে পাগল। এ সঠিক পথ আমরা নামাজে বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটাই সঠিক পথ, যে পথটা আমার নবী দেখিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বাইরে সব পথ বেকা পথ, সঠিক পথ এটাই। আল্লাহ যাদের প্রাইজ দিয়েছেন তার আল্লাহর বন্ধু হয়ে গেছেন, নাকি? একবার এবার ভণ্ডদের জ্বালায় এখন কিছু ভণ্ড আছে, তারা কি করতেছে দেখেন, একটা গাছ তলায় একটা চাদর বেঁধে দিতেছে, এই বড় হুজুর এসে গেছে। এরম হচ্ছে না, হচ্ছে না? গাজায় টান মারে, বলে আমি মারেফাতে পৌঁছে গেছি। এরা ওই 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতের অন্তর্ভুক্ত। আয়াতটা কি জানেন? সংক্ষিপ্ত বলি, শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এটা দুনিয়াদার আউলিয়া, শয়তানের আউলিয়া। আর 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শয়তানের বন্ধু শয়তানি পথ দেখাবে, দুনিয়াবি বন্ধু দুনিয়াবি পথ দেখাবে, আল্লাহর বন্ধু আল্লাহর পথ দেখাবে, নবীর বন্ধু নবীর পথ দেখাবে। সুবহানাল্লাহ। এখন কিছু মৌলবীরা আয়াত না পাঠ করে গৌস পাকের শানে বিয়াদবি করছে না? খাজা গরিব নওয়াজের শানে বিয়াদবি করছে। হিন্দুস্তানের মাটিতে খাজা গরিব নওয়াজ বাদশাহ। জোরে কর সুবহানাল্লাহ। ইনি কেন? ইনি বংশ পরম্পরায় হাসান হুসাইনি আওলাদ। জোরে বলে। এবার যদি আপনাকে কেউ বলে, আচ্ছা বড় পীর সাহেব সম্পর্কে আপনি কথা বলছেন, বড় পীর সাহেবের সম্পর্কে কোরআন মাজিদে আয়াত আছে? অবশ্যই আছে। জোরে বলেন। কানা দেখে না, জানে না। খাজা গরিব নওয়াজের সম্পর্কে আয়াতে কারিমা আছে? কানা আমি দেখাচ্ছি, দেখলে। কোরআন মাজিদ 42 নম্বর সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা
এই ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা থেকে আল্লাহর হাবিবের সাহাবী রাসূল বলেন এই আয়াত গাউসে পাকের শানে, গরিব নওয়াজের শানে, ইমামে রাব্বানির শানে, এক কথায় বাহাউদ্দিন নকশবন্দির শানে, সাহাউদ্দিন সাওয়ারওয়ার্দীর শানে, আল্লাহর আউলিয়া গণের শানে এই আয়াত নাজিল হয়েছে। কথা বোঝা গেছে? আর সেই গাউসে পাকের শানে বিয়াদবি করে যিনি হুসাইন পাকের আওলাদ, খাজা গরিব নওয়াজ হাসান পাকের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র রমজানুল মুবারক মাসে জন্ম নিয়েছেন। রমজানুল মুবারক মাসে জন্ম নেওয়ার পরে মানুষেরা এসে বলছে, ও উম্মুল খায়র ফাতিমা, আপনার সন্তান কি দুধ পান করেছে? সঙ্গে সঙ্গে মা বলেন, না 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 না, আমার সন্তান তো দুধ পান করেননি, সবাই রোজা ধরে রেখেছে। কারণ কি? গাউসে আজম রোজা রেখেছে। সুবহানাল্লাহ। আমরা সেই ওলির পাগল, আমরাও রোজা। এরা বলছে গাউসে আজম আবার কি? গাউস মানে সাহায্যকারী, তো ওলিরা আবার সাহায্য করে নাকি? এই ওলিরা সাহায্য করে না? করে না? যদি বলেন হুজুর কোরআন শরীফ থেকে পড়ে, হাদিস বললে বলবে জয়ীফ হাদিস, এজন্য সব কোরআন শরীফ থেকে দিচ্ছি। কোরআন মাজিদ 27 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আন-নামাল। কোন সূরা বললাম? সূরা আন-নামাল। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, এই সূরাটির মধ্যে বলা হয়েছে, ভালো করে বোঝেন, সূরা আন-নামালের 38 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। सुलेमान अलैहिस्सलाम ने कहा, अल्लाह नबी सुलेमान पैगंबर बोलें, आय दरबार वालों, आय हमार दरबारे जरा आसो, कोई तुम में से ऐसा है, तुम्हारे भीतरे एमन क्यों आसे, कबल उसके आगे और वो लोग फरमा बरदार होकर हमारे पास आए, वही मानुष जारा हमार हुकुम मैंने हमार काছে আসতেছে, मलका का तख्त मेरे पास ले आए, यानी बिल्किस बेगम मालका छिलो, वही मालकार तख्त आमार काছে এনে দিতে পারবে কেউ? আমি নবী সুলাইমানকে কি সাহায্য করতে পারবে? সুলাইমান নবী বলছেন, সঙ্গে সঙ্গে বাবা আমার একজন দরবারে বসেছিলেন, জিনদের ভিতরে বড় জিন, তিনি বললেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওগো নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি পারবো আপনার হুকুম আপনাকে সাহায্য করতে। কি কত সময় লাগবে বিলকিস বেগমের প্রাসাদ আনতে? বলে, ওগো হুজুর, ও নবী সুলাইমান, আপনি যে সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসনে বসে থেকে উঠে দাঁড়াতে যত সময় লাগে, আমি জিন এই সময়ের মধ্যে প্রাসাদ এনে হাজির করে দেব। সুবহানাল্লাহ। কি বললেন? কাবলা আন তাকুমা মিন মাকামিক, উঠে দাঁড়ানোর আগে। জোরে বলেন। সঙ্গে সঙ্গে হযরতে সুলাইমান পয়গম্বর বলছেন, না, আমি এত দেরি করতে, এর আগে কেউ পারবে? এর আগে কেউ পারবে? তখন একজন উঠলেন, আউলিয়াদের মধ্যে মানুষের ভিতরে আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। এলে যে যুগের নবী যেমন পাওয়ারওয়ালা, সেই যুগের বলি তেমন পাওয়ারওয়ালা। সুবহানাল্লাহ। তো সুলাইমান পয়গম্বরের যুগের আউলিয়ার পাওয়ার দেখো, উনি তো শ্রেষ্ঠ নবী নন, শ্রেষ্ঠ রসুল নন,
আমাদের নবী তো শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী। তো আমাদের নবী যদি শ্রেষ্ঠ হন, এই যুগের আউলিয়া সুলাইমান নবীর যুগের আউলিয়ার থেকে বেশি ক্ষমতাধারী। সুবহানাল্লাহ। ये कुरान, ये कुरान। নবী সুলাইমান বলেন আমি এত সময় দিতে পারবো না। তার আগে কেউ পারবে? তখন একজন উঠলেন মানুষের ভিতর থেকে, আল্লাহর বন্ধু, তার নাম হলো আসিফ বিন বারখিয়া। জোরে বলুন। আসিফ বিন বারখিয়া বলেন হুজুর আমি এত জলদি এনে দিতে পারবো। কত জলদি? তো বলছে আপনি চোখের পলক ফেলেই তাকিয়ে দেখবেন পাশে সিংহাসন। সুবহানাল্লাহ। আরে হাজার হাজার মাইল দূর থেকে বিলকিস মালকার যে প্রাসাদ আনতে পারে তারা আল্লাহর ওলি। আর এরা বলছে ওলিদের ক্ষমতা নেই। পাগলের দল কোথাকার, ওলিদের ক্ষমতা নেই। আবার বলছে কারো কাছে চাওয়া যাবে না। তাহলে নবী সুলাইমান দরবারে সাহায্য চেয়ে শিরিক করেছেন নাকি? শিরক করেননি? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। তাই নবী সুলাইমান বলে আমাকে সাহায্য করো, কেউ দরবারে এমন আছে আমাকে সাহায্য করতে পারবে? তাহলে নবী সুলাইমান শিরক করেছেন। আরে এদের শিরকের ফতোয়া নবীদেরকেও ছাড়িনি। এদের শিরকের ফতোয়া নবীদেরকেও ছাড়িনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা ওযু করার পানি দিচ্ছেন। নবী পাক বলছেন আয় রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা তুমি আমার কাছে চাও। নবী বলতেন সাল, আমার কাছে চাও যাহা ইচ্ছা। রাবিয়া বিন কাব বলেন আমি কি আর চাইবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জান্নাত চাই। নবী বলেন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী কোথায়? জোরে বল। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। সুবহানাল্লাহ। আকাশের তারকার মিটি মিটি চাঁদ নবীর আলোয় তারা নিজেকে ঘরায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? সুবহানাল্লাহ। গস পাকের কারামাত শুনবে? সংক্ষিপ্ত বলি বাবা ও যুবকেরাও, আমার নবী মুর্দা জীবিত করেছেন। জোরে বলুন কোথায় করেছেন? জাবেদ রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি। আরো জোরে সুবহানাল্লাহ। ওখানে নবী তিনটি মোজেজা দেখিয়েছেন। এক নাম্বার থুতু মোবারকা দিয়ে গোস্তের বরকত, রুটিতে বরকত। 2 নাম্বার বাচ্চা জীবিত। 3 নাম্বার যে বকরি খেয়েছেন ওই বকরির হাড্ডিতে হাত দিয়ে বকরি জীবিত করেছেন। সুবহানাল্লাহ। নবী আমার করলেন যখন নবীর আওলাদ গাউসে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও যুবকেরা আমার, বাসরা নগরী একজন মহিলাও, তার একটি মাত্র সন্তান, ওই সন্তানটা মারা গিয়েছে। মারা যখন গিয়েছে মা কাঁদে, সকল মানুষেরা এসেছে, এসে বলছে বা মা গো তুমি তোমার বাচ্চাটা দাও, আমরা গোসল করিয়ে জানাজা করে তাকে দাফন করব। মা বলে না না নাও, আমার একটি মাত্র বাচ্চাও, আমি যতদিন বাঁচবো আমার বাচ্চা আমি ছাড়বো নাও। এলাকার মানুষ কথা শোনে নাও, এলাকার মানুষ জোর করে যখন বাচ্চাটাকে ছিনিয়ে নিতে যায়, মা তখন দৌড়িয়ে পালাতে যায়। এ যুবকেরা আমার, যেতে 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 ওই বাদশা নগরী এক বাজারে কানারে আপনার কিনা ধরা পড়ে গেছে। বাজারে মানুষ ছিল, তারা আপনার কিনা ধরে নিয়েছে। নেওয়ার পরে তাকে বলতে চান, লোক একত্রিত হয়ে গেছে অনেকগুলো। মেয়েটি কাঁদে আর বলে, আয় আমার বাবারা ভাইয়েরা, পায়ে ধরি হাতে ধরি, আমার একটি মাত্র বাচ্চা মারা গিয়েছে, যতদিন আমি বাঁচবো আমার বাচ্চাকে আমি কোল থেকে আলাদা করব না। মা কত কষ্ট করে সন্তান মানুষ করে রে বন্ধু, তুমি তোমার মা হারিয়ে ফেলেছ। এই মেহফিলে অনেক আছে যার মা নাই, না জানি কার মা চলে গেছে। মা যাদের নাই বেদনা তাদের অন্তরে, বাপ যাদের নাই ব্যথা তাদের কলিজাতে। যুবকরি ভালো করে বুঝুন, এখন ওই বাজারের ভিতরে একজন মানুষ ওই মেয়েটাকে বলছে, মা তুমি তোমার ছেলেটা, তোমার বাচ্চা মারা গেছে বলে তুমি পরেশান হইও না। তোমাকে একটা কথা বলি, তুমি এখান থেকে বাগদাদে চলে যাও। বাগদাদে যাওয়ার পরে বাগদাদ শহরে ঢোকার আগে একটা জঙ্গল আছে, ছোট ছোট গাছ আছে, ওই গাছের কাছে তুমি জঙ্গলে লুকিয়ে থাকবে। যখন আসরের আজান হবে অপেক্ষা করবে, আসরের নামাজ পড়ে গাউসে পাক 40 জন খাদেম সহ ওই ময়দানের দিকে বেড়াতে আসেন। এমন সময় ওই জঙ্গলের কাছে এসে উনি বলেন, তো সমস্ত জীবিতগুলো খাদেমগুলো মৃত্যুবরণ করে, হুজুর কাজ সেরে আবার আসে, এসে বলেন কুম বিজনিল্লাহ, সমস্ত মুর্দা জীবিত হয়ে যায়। জননী জননী জননী, তুমি যদি তোমার মরা বাচ্চা জীবিত করতে চাও তুমি ওই বাগদাদে চলে যাও। গাউসে পাক যখন ওই মসজিদ থেকে বার হয়ে ওইখানে মৃত ফেলে দেবে, সবকে মেরে দেবে, চলে যাবেন। কাজ যখন মারা যাবে উনি চলে যাবেন যখন, তখন আপনার মরা বাচ্চাটা ওখানে শুইয়ে দেবেন। উনি যখন আবার ফিরে এসে জীবিত করবেন, আপনারও বাচ্চা জীবিত হয়ে যাবে। বলছে গাউসে আজমের পাওয়ার কি? মুখ ব্যঙ্গ করে বলে, ও করবে না কেন? ওর ইমান তো জবানে, কলবে নাই। আব্বাজি আমার সোনা মানিক, গাউসে আজম এই কথা শুনে, গাউসে আজম সম্পর্কে এমন কারামাতের কথা শুনে মা বলে, ঠিক আছে আপনারা আমাকে ছেড়ে দেন, আমি বাগদাদে যাব। জোরে বলো মা জননী বাদশা নগর থেকে তার বাচ্চাটাকে কোলে করে নিয়ে অতি কষ্ট করে বাগদাদে এসেছেন। বাগদাদে এসে সেই নিশানা অনুযায়ী বাবাজি আমার জঙ্গলের ভিতরে লুকিয়ে আছেন। আসরের আজান হয়েছে, নামাজ হয়েছে, ওই মা জঙ্গলের ভিতরে বসে বসে অপেক্ষা করেন কখন আমার গাউসে আজম বার হয়ে আসবেন। ঠিক কথা মোতাবেক কিছুক্ষণ পর দেখেন গাউসে আজম আগে আর 40 জন খাদেম পিছনে। হে বাবাজি আমার, ঠিক ওই জঙ্গলের কাছে এসে ছোট ছোট ঝাড়ি গাছ, তার ভিতরে মা তার বাচ্চা নিয়ে লুকিয়ে আছেন। ওইখানে এসে আপনার কিনা উনি বললেন মারা যাও, সবগুলো মারা গেছে। হুজুর ওখান থেকে আগিয়ে গেলেন। মা জলদি করে জঙ্গল থেকে বার হয়ে ওই 40 জন মৃতর পাশে তার বাচ্চা শুইয়ে দিয়েছেন, দিয়ে আবার জঙ্গলে লুকিয়ে গেছেন। হুজুর গাউসে আজম নিজের কর্ম সেরে আবার ওইখানে এসেছেন। এসে বললেন কুম্বি ইজনিল্লাহ, সব জীবিত হয়ে গেল, গিয়ে চলতে লেগেছে, কিন্তু ওই মেয়েটার বাচ্চা আর জীবিত হলো না। বাবা সোনা মানিকেরা আমার, গাউসে আজম আগিয়ে চলে যাচ্ছেন। এ বাবাজি আমার, হঠাৎ করে কান্নার আওয়াজ, মা জঙ্গল থেকে ফিরে এসেছে, এসে তাকে বাচ্চা তো জীবিত হলো না, টুকরে
কেঁদে উঠেছে, হায় আমার বাচ্চা জীবিত হলো না। আব্দুল্লাহ তামিমি গাউসে আজমের মুরিদ, ওই 40 জনের ভিতরে একজন ছিলেন। তিনি ডাক দিয়ে বলতেছেন, ও হুজুর, একজন কান্না করে। গাউসে পাক বলেন, আয় আব্দুল্লাহ তামিমি, কার কান্নার আওয়াজ আসতেছে? সঙ্গে সঙ্গে বলতেছেন, হুজুর, একজন মহিলা, জানি না কোথায় তার বাড়ি, তার একটা বাচ্চাকে আমাদের সঙ্গে শুইয়ে দিয়েছিল, তার বাচ্চাটা হয়তো মারা গিয়েছে, সবাই আমরা জীবিত হয়েছি, ওই বাচ্চাটা জীবিত হয়নি। তাই ওই বাচ্চাটার পাশে একজন মহিলা কান্না করে। গাউসে আজম বলেন, ঠিক আছে, পিছিয়ে চলো, সে আমাদের দলের না হলো আমাদের দলে তার বাচ্চা শুইয়েছে, চলো যাই, ফিরে যাই। পিছিয়ে এসে গাউসে আজম পায়ের ঠোকা দিয়ে বলতেছেন, কুম্বি জিন্নি, আমার হুকুমে জিন্দা হ। সঙ্গে সঙ্গে মরা বাচ্চা দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। কানা নবী মুর্দা জিন্দা করেন, মুজিজা, বলি মুর্দা জিন্দা করেন, কারামাত। এর জন্য তাকে গাউস বলা হয়। গরিব নওয়াজ বাবা 12 বেজে গেছে, আপনারা আমাদের হযরত মাওলানা রেজাউল করিম সাহেবকে নিয়ে আসুন। আমি আর বেশি লম্বা চওড়া করব না। তাহলে সঠিক পথ আপনারা পেয়েছেন, সঠিক পথ পেয়েছেন। এই পথের বাইরে যাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলেন আমি নিয়ামত দিয়েছি, আর কানারা বলছে আল্লাহ দিলেও আমরা মানব না। হ্যাঁ, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলার কথা বললাম তো, আল্লাহ রাসূলের কাছে জান্নাত চাইলেন, নবী পাক তাকে জান্নাতের বন্ধুত্ব, হুজুর দুনিয়াতে যেমন আপনার গোলামি করি, জান্নাতেও যেন আপনার গোলামি করতে পারি। আমার নবী বলেন, যাও, তোমাকে তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লাই সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কোথায়? সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে, আর শুভবনে তিনি সবার অন্তরে, আর শুভবনে তিনি সবার অন্তরে, তিনি
শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা জিবরাইল এসে দিত যার নূরেরি দোলা। আমাদের দোলনা দুলিয়েছে কে? বোন, মা, দাদি, নানি, নানা, দাদু, আপনজন। আর আমাদের রাসূলে পাকের দোলনা দুলিয়েছেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। তো নবী কি আমাদের মতো? কথা বলেন, আমাদের মতো? যদি কেউ বলে আমাদের মতো, তো ওর মতো পাগল আর জগতে নাই। যদি বলেন কেন, খুব ভালো করে বুঝুন। আমাদের জন্য ইসলামের আরকান কটা? ইসলামের স্তম্ভ 5টি। সহি বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8। আমি প্রত্যেকটা জিনিসের ডকুমেন্টস দেব। আমাদের জন্য ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কোথায় আছে? সহি বুখারী কিতাবুল ঈমানের 8 নম্বর হাদিসে রাসূলুল্লাহ স্বয়ং বর্ণনা করেছেন। জোরে বলুন। নাম্বার 1, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের প্রিয়ত রসূল ও বান্দা। 2 নাম্বার, নামাজ। 3 নাম্বার, যাকাত। 4 নাম্বার, হজ। 5 নাম্বার, রমজান। গরিবের জন্য 3টি, কলেমা, নামাজ, রোজা। হজ ও যাকাত ধনীদের জন্য। কথা কি বুঝতেছেন? তাহলে ইসলামের স্তম্ভ তামাম দুনিয়ার মুসলমানের জন্য কয়টি? জোরে বলুন। 5টি। তাহলে আমাদের নবীও তো মানুষ নাকি? আমাদের নবীর জন্য কয়টি? যেহেতু নবী আমাদের মতো, নাকি বলেন? যারা বলে নবী আমাদের মতো, তাদের কথা অনুযায়ী আমাদের যদি 5টি হয়, নবী পাকের জন্য 5টি হবে নাকি? কিন্তু আমাদের নবীর জন্য ইসলামের স্তম্ভ হলো 4টি। জোরে বলুন। যাকাত নবীর জন্য ফরজ নয়। তাহলে 1 নাম্বার, ইসলামের স্তম্ভ দিক থেকে নবী আমাদের মতো নন। 2 নাম্বার, আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত ফরজ? জোরে বলুন। 5 ওয়াক্ত। আমাদের নবী পাকের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। আমাদের জন্য ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আমাদের নবী পাকের জন্য আরো 1 ওয়াক্ত বেশি ছিল, যার নাম তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন। তাহলে 1 নাম্বার, ইসলামের স্তম্ভর দিক থেকে নবী আমাদের থেকে আলাদা। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, নবী পাকের জন্য 6 ওয়াক্ত। এখানেও নবী আমাদের থেকে ভিন্ন, ঠিক কি না? কথা কি বুঝতেছেন? 3 নাম্বার, আমরা দুনিয়ার জমিনে যেভাবে জন্ম নিয়েছি, নবী পাক আমাদের থেকে ভিন্নভাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন। আমাদের আগমন হয়েছে উলঙ্গ অবস্থায়, রাসূলে পাকের আগমন হয়েছে নিজের স্থান, গোপন স্থান ঢাকা অবস্থায়। জন্মতেও এক, আমাদের জন্মের পরে নাড়ি কাটতে হয়েছে। রাসূলে পাকের জন্মের আগেই নাড়ি কাটা অবস্থাতে দুনিয়া এসেছেন। তাহলে কোন দিক থেকে নবী আমাদের মতো?
কথা কি বুঝতেছেন? আব্বা আমার ঠিক আরো বলি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে কেঁদেছেন। দুনিয়ার যত মানুষ জন্ম নিয়েছেন, নিচ্ছেন, নিবেন, প্রত্যেকেই কেঁদে এসেছেন, কাঁদতেছেন, আগামীতেও কাঁদবেন। কিন্তু আমাদের কান্নার ভাব আলাদা, আর আমাদের নবী পাকের কান্না আলাদা। আমাদের কান্না ট্যাটা হু হু টুটু, রসুলে পাকের কান্না ছিল ইয়া হাবলি উম্মতি। কোন দিক থেকে আপনি নবী পাকের মতো? একটা দিক দেখাও যে নবী আমাদের মতো। এরপর যে নবী দুনিয়ার জমিনে আগমন করে আমাদের জন্য কাঁদলেন, এখনো মদিনার মাটিতে আমাদের জন্য কাঁদতেছেন। হায় আফসোস উম্মাত, তুমি ওই নবীকে চিনলে না। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে আমার নবী পাকের চেহারা মোবারকা দেখে দুশ্মনেরা ঈমান এনেছে, মুসলমান হয়েছে, কলেমা পড়েছে, নবীর দিওয়ানা হয়েছে। তুমি মুসলমান দাবি করো, তোমার কি জানা নাই ঈমানের শর্তে লেখা আছে ইকরারুম বিল লিসান, জবান দিয়ে ইকরার করা, ওয়া তাসদিকুম বিল কল, এবং অন্তর দিয়ে মেনে নেওয়ার নাম হলো ঈমানদার। তোমার জবানে আছে ইকরারুম বিল লিসান, জবানে আছে স্বীকৃতি, অন্তরে তোমার স্বীকৃতি নাই, দিলে তোমার বিশ্বাস নাই। বুঝে নিতে হবে জবানওয়ালা প্রকৃত ঈমানদার নয়, জবানের সাথে সাথে অন্তরে ঠাই দেনেওয়ালা ঈমানদার, ঈমানদারিনী। কথা বোঝা যাচ্ছে? ও জওয়ান যুবকেরা, সোনামানিকেরা, আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরে যখন আগমন করেছেন, বাবা নবী পাকে অনেক কষ্টের শিকার হতে হয়েছে বাবাজি। শুধু তাই নয়, ইসলামটাকে পৌঁছানোর জন্য নবী আমার অতি কষ্ট করেছেন। ও বাবাজিরা আমার, কষ্টের কথা সামান্য বলি। প্রিয় রাসূল আমার যে ঘরে বসবাস করেন বাবা, ওই ঘরের বাহিরে উটের পচা নাড়ি ভুঁড়িগুলো এনে রেখে দেওয়া হতো। এত দুর্গন্ধ, ভিতরে থাকা যায় না। প্রিয় নবী আমার ঘর থেকে বাহিরে এসে নিজ হাত মোবারকা দিয়ে ওই নোংরাগুলো পরিষ্কার করে দেয়। আল্লাহর হাবিব আল্লাহ পাকের দরবারে দুখানি হাত উঠাইয়া ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমার উম্মত আমায় চেনে নাও, আল্লাহ তুমি তাদের অপরাধ মাফ করে দাও। তুমি নবী চেনো না? আমরা পাপ করতে ভালোবাসি, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমার নবী পরবর্তীতে গালি দেন না, তার জন্য দোয়া করতে ভালোবাসেন। যুবকরে, ওই নবী পাককে তুমি চিনলে না, জানলে না, বুঝলে না, তুমি তোমার মতো গিয়ে গেলে। প্রিয় রাসূল আমার পৃথিবীর সরজমিনে যখন অত্যাচারে বিভোর হয়ে গেলেন বাবা, খুব খেয়াল করুন, ঈমানের কলেমা যখন নবী আমার পৌঁছাতে লাগলেন, এই ঈমানের কলেমা পৌঁছাতে গিয়ে আব্বা আমার অতি কষ্ট করতে হয়েছে বাবা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, এই বেলাল, তুমি জানো না প্রিয় নবীজিকে যদি কেউ একবার দেখে, আমার নবীজিকে যদি কেউ অন্তর দিয়ে একবার দেখে নেয়, তার দুনিয়ার চিন্তা চলে যায়, আল্লাহ এবং নবী নবী করে মাতোয়ারা হয়ে যায়। ইসলামের প্রাথমিক যুগ বলছি আজ, মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জন,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী পাকের কাছে গেলেন, কলেমা আপনার ইকরার করে নিলেন, দিল দিয়ে মেনেও নিলেন, দিলে তার ঈমান প্রবেশ করে নিয়েছে। ভাবা, ঈমান যখন দিলে গেঁথে গেল, ওয়া তাসদিকুম বিল কলব যখন হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিবের কর্মতে ব্যস্ত হয়ে গেছেন। একের পর এক মক্কা নগরে সবাই আলোচনা করে, আয় উমাইয়া বিন খালফ, তোমার জানা নাই, তোমার জানা নাই, তোমার ঘরের চাকর আজ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালফ বলে, কখনো সম্ভব নয়, আমার গোলাম আমার বিপরীত যেতে পারে না। সঙ্গে সঙ্গে তারা বলে, উমাইয়া বিন খালফ, তোমার বিশ্বাস হয় না, স্বয়ং যাইয়া তুমি জিজ্ঞাসা করো, কারণ কলেমা যারা পড়ে নেয় তারা মিথ্যা বলে না। কাফের হওয়ার পরও জানে যারা মুসলমান একেবারে কলেমা পড়ে নিয়েছে তারা মিথ্যা বলবে না। আয় নবীর উম্মত, আজ আমরা কলেমা পড়ার পরে মুসলমান হওয়ার পরে কেন এত মিথ্যা বলি? তুমি মিথ্যা বলেই যাচ্ছ আর নবীর সঙ্গে তুলনা করছো। কাফেরেরা বলছে, যারা কলেমা পড়ে নেয়, নবীর কাছে যারা ধর্ম গ্রহণ করেছে তারা মিথ্যা বলে না। আয় উমাইয়া বিন খালফ, তুমি স্বয়ং তোমার চাকরের কাছে জিজ্ঞাসা করো, ও মিথ্যা বলবে না, সত্যই বলবে। জোরে বলুন। তারা ঈমান না আনলো, ইসলামের প্রতি তাদের অটুট বিশ্বাস। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যাও আগে নবীর দারে, নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না, আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মোহাব্বতে পড়ুন, আলা আলি। দরুদ পড়লে গোনা হবে? এই দরুদের আয়াত নাজিল হয়েছে শাবান মাসে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি শাবান মাসে নাজিল হয়েছে। আমরা এখন শাবান মাসেই রয়েছি, এখনো রমজান শুরু হয়নি। একটু মহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করে, বেলাল, আমি তোমার জন্য শুনলাম তুমি নাকি কলেমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনিবের বেটা মুনিব, আপনি যেটা শুনেছেন এটা অতি সত্য কথা। আমি কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছি। জোরে বলুন। উমাইয়া বলে, হ্যাঁ, তোর ভয় লাগে না আমার সামনে কথা বলতে? ভয় লাগে না? আমি যে তোকে আঘাত করব, মারবো, শাস্তি দিব, এ ভয় লাগে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার মুনিবের বেটা মুনিব, আমি যে রূপ দেখেছি, আমি যে কলেমা পড়েছি, আপনিও যদি একবার কলেমা পড়ে নেন, দুনিয়া তুচ্ছ মনে হবে, জীবনটা তুচ্ছ মনে হবে। কারণ তাসদিকুম বিল কলব হয়েছে, আমার কলবে ঈমান প্রবেশ করে নিয়েছে, জীবনের পরোয়া নাই, আমি ইসলাম ছাড়তে পারবো না। আব্বাজি আমার সোনা মানিক সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালফটাকে আঘাত করতে আরম্ভ করলো, চাবুক দিয়ে মারতে আরম্ভ করলো। মেরে 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 পুরো দেহটা ঝাঁঝরা করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন অত্যাচারিত হয়ে আব্বা আমার উমাইয়া নিজে ক্লান্ত হয়ে যায়। আল্লাহর হাবিবের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাম্বার সঙ্গে বাঁধা অবস্থাতে রয়েছেন। তিনি কোনো কথাই বলছেন না, শুধু জবানে একটি মাত্র আওয়াজ জারি হয়, আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া বিন খালফ সঙ্গে সঙ্গে আরাম করতে চলে গেল। প্রহরীদের বলে দেয়, খাম্বার সঙ্গে বেঁধে রাখবে, পানি তাকে পান করতে দেবে না, খানা তাকে খেতে দেবে না, দেখবো তার কত ইমানের পাওয়ার। ইমানের পাওয়ার বেশি না আমি তাকে শাস্তি দিতে পারি বেশি। যুবকরে যার ইমান ইকরারুম বিল লিসান হয়ে তাসদিকুম বিল কলবে চলে গেছে, তিনি আমার নবী ছাড়া কিছু বোঝে না। খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা দেখা গেল আঘাতের পরে আঘাতে জর্জরিত হয়ে গেছেন। সকালবেলা আবার উমাইয়া এসেছে আপনার চাবুক হাতে করে নিয়ে। বেলাল, শুনলাম তুমি সারা রাত ধরে নাকি কি জপেছো, একবার কি বলো না তুমি কলেমা ছেড়ে দাও, তোমাকে আমি মারবো না, তোমার আব্বা বেঁচে নাই, মারতে আমার মায়া লাগে, কিন্তু তুমি একবার আমার কথা শোনো, সব তুমি মার বন্ধ করে দেব, টাকা চাইলে টাকা দেব, অর্থ চাইলে অর্থ দেব, যদি গদিতে বসতে চাও গদির মালিক তোমাকে বানিয়ে দেব, শুধুমাত্র তুমি একবার কলেমা ছেড়ে দিয়ে তুমি আমার কথা স্বীকার করে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। কয়জন? এ যুবকেরা, আজ 750 কোটি মানুষ তামাম দুনিয়ার বুকে, কিন্তু দেখা গেল ও বাবাজি আমার, মুসলমান তো কোটি কোটি মুসলমান রয়েছে। এই কোটি কোটি মুসলমানদের ভিতরে আব্বা আমার তাসদিকুম বিল কলব কয়জনের রয়েছে? যাদের তাসদিকুম বিল কলব হয়েছে তারা নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। যুবকরে আমার, খুব ব্রেনের ভিতরে ভালো করে নেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা সারাদিন আবার মার আরম্ভ হয়েছে। মার যখন বন্ধ হয় না, সপাত সপাত করে চাবুক মারতেছে। প্রথম দিনের ঘাগুলো এখনো শুকালো না, দ্বিতীয় দিন যখন আবার চাবুক পড়তেছে, বাবা ক্ষত বিক্ষত হয়ে রক্ত টপ টপ করে ঝরতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে উমাইয়া বিন খালফ বলে, ধরো সবাই মিলে ধরো। বেলালকে কয়েকজন মিলে ধরে আপনার ছোট্ট একটি ঘরের ভিতরে বন্দি করে দেয়। আব্বা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে রয়েছেন। ও আমার সোনা মানিকেরা, বাইরে থেকে তালা মেরে উমাইয়া আরাম করতে গেল। আবার সকালবেলা আসবো, দেখবো তোমার মোহাব্বত কেমন। যুবকেরা আমার এমনি করে আঘাত করি
উমাইয়া আরামে যায়। রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ যখন ফিরে গেল, সঙ্গে সঙ্গে দুখানা হাত আল্লাহ তারে পেতে দিয়েছেন। ওগো আমার মালিক, আমি বেলাল মুনিবের অত্যাচারে আমি ব্যথিত নই। আল্লাহ গো, যত আমাকে অত্যাচার করবে তুমি আমাকে দয়া করে তত ধৈর্য ধরার ক্ষমতা দাও। ওগো আমার মালিক, আপনার দরবারে আমি ফরিয়াদ করি গো আল্লাহ। আমি যখন বেহুশ হয়ে যাব, মারির আঘাতে, অত্যাচারের চোটে আল্লাহ আমার জবান থেকে যেন তোমার মধুমাখা নাম, তোমার হাবিবের মধুমাখা কলেমাটা যেন আমার জবান থেকে মুছে না যায়। আল্লাহ গো, এতটুকু দোয়া আপনার দরবারে আমি করি। আল্লাহ আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও, যেন আমি ইমানের পথে আল্লাহ আমি অটুট থেকে ইমানের পরীক্ষা দিয়ে পাশ করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক আমার, রাত এমনি করে আপনার অতিবাহিত হয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছি। পানি যখন চোখ দিয়ে পড়ে বাবা, এমনি করে আপনার উমাইয়া বিন খালফ দরজাটা খুলে ভিতরে গেল চলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওগো বেলাল, তোমাকে মারতে আমার মায়া লাগে, একবার তুমি দয়া করে বলো, আমার কথা মেনে নাও, হবল দেবকে মানো, লাতকে মানো, উজ্জাকে মানো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাত উজ্জা চাই না, আমি দয়াল নবীর মোহাব্বতের পাগল। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। আমার সঙ্গে একটু বলতে পারবেন, প্রেম খেলা খেলে? এই আওয়াজটা সবাই দিতে পারবেন? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, আরো জোরে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। পাগল ছিল হানজালা, পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, একটু জোরে বলুন, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। আপনাদের আওয়াজে তাসির নাই, মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যখন আওয়াজ দেবেন আমার দিক থেকে তখন আওয়াজ বার হবে, আর আপনারা যদি আধ মারা হন আমি কিন্তু পুরো মারা হয়ে যাব। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, খুব মোহাব্বতের নবীর প্রেমের পাগল যারা। কেন? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, এ নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, জোরে কন্যা সুবহানাল্লাহ। শরিয়াত বলে গোসল ফরজ, মোহাব্বত বলে জিহাদ ফরজ। কোন সাহাবী আমার নবীজিকে দলিল দিয়ে চেনেন নাই, আমার নবীজিকে চিনেছেন সাহাবীরা মোহাব্বত দিয়ে। কারণ
কারণ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল হলো ফরজ, শরিয়াতের বিধান গোসল করো, গোসল তোমার জন্য ফরজ। কিন্তু মোহাব্বত বলছে না না না, আমার জন্য জিহাদ ফরজ। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো নবীকে প্রেম করুন। আজ আমরা হলাম ধোঁকাবাজ মুসলমান। যুবক আমার খুব ভালো করে বুঝুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনাকে না আগিয়ে যাচ্ছেন। ও বাবা আমার সোনা মানিকের, তাকে টেনে নিয়ে যাওয়া হয়, এমনকি টেনে বাইরে নিয়ে আসা হয়। বাইরে নিয়ে আসার পরে বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়ার জন্য আপনার কয়েকটা লোহা আপনার গরম করা হয়েছে। গরম করার পরে যখন লাল বর্ণ হয়েছে, আঙ্গার রূপ ধারণ করেছে, ওই লোহাকে এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই হাতে দুটো ফুটিয়ে দেওয়া হয়, দুই পানিককে দুই সাইডে ভরে দেওয়া হয়, দুটি পায়ে ভরে দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করতেছেন, আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। ও সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে আপনার কিনা হাসি রয়েছে। যখন উমাইয়া চাবুক মারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা উমাইয়ার বাড়িতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলাম। দেখি উমাইয়া তাকে চাবুক মারতেছে, আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন। আবার যখন চাবুক বন্ধ হয়, বেলাল তখন কান্না করতেছেন। যখন আমার নবী পাকের দরবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হয়েছিল, জিজ্ঞাসা করেছিলাম, বেলাল একবার বলেন না, উমাইয়ার ঘরে আপনার যে কীর্তিকলাপ দেখেছি, আমার তো ব্রেন কাজ করে না, দয়া করে বলুন, চাবুক মারলে তো মানুষ আঘাতে কান্না করবে, কিন্তু আপনি তখন হাসতেছিলেন, কিন্তু চাবুক বন্ধ করলে আপনি কেন কাঁদতেছিলেন? আমি সিদ্দিক বুঝতে পারি না, একবার ডাক দিয়া কাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে বোঝেন, উমাইয়া যখন আমাকে চাবুক মারতেছিল, তখন আমার দয়াল নবীকে আমি দেখতে পাচ্ছিলাম, আর আমার নবীকে যখন আমি দেখি, এটাই তো আমার আনন্দের সময় ছিল। ও চাবুক মারে, আঘাত করে, আর আমি আমার মাশূককে দেখতে পাই, তাই আমি বেলাল হাসি। চাবুক যখন বন্ধ করে দেয়, আমি আর আমার মাশূককে দেখতে পাই না গো, এই জন্য আমি কাঁদি। আয় আবু বকর, এটা হলো প্রেমের খেলা, এটা হলো প্রেমের খেলা। তাই তো বলা হয়, নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা। সুবহানাল্লাহ বলে। আমরা কি প্রেম করতে পেরেছি? আমরা তো দুশমন। শুধু বলছি দরুদ নাই, কিয়াম নাই, মিলাদ নাই, এ নাই নাই করে জবানে ইকরারুম বিল লিসান আছে, ওয়া তাসদীকুম বিল কলব যার হয়েছে, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এ দেখা কোন জায়গাতে লেখা আছে যে গোসল বন্ধ করে নবীর সঙ্গে জিহাদ করতে হবে? কোন শরীয়তে নাই, কোরআন মাজিদেও নাই, কোন হাদিস শরীফেও নাই। হাদিস ও কোরআন বিধান দেবে গোসল ফরজ, গোসল করো। মোহাব্বতের হাদিস বলেছে গোসল নয়, জিহাদ আগে, গোসল পরে। বড় ইসলাম ওয়ালা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে নবী আমার বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। আর এরা আজকে এসে বলতে আমার দল সঠিক। পুরি বাবারে, সব জান্নাতি দলে ভর্তি, আছে না নাই? দেওবন্দিরা বলে আমার দল জান্নাতি, লামোঝাবিরা বলে আমার দল জান্নাতি, শিয়ারা বলে আমার দল জান্নাতি, সুন্নিরা বলে আমার দল জান্নাতি, কাদিয়ানিরা বলে আমার দল জান্নাতি। কারণ সবারই দলিল আছে, যুক্তি আছে, সবাই বলে আমার দলটাই সঠিক। কথা বলেন ঠিক কিনা? কেউ কি বলে আমার দল বেঠিক? কোন একটা দল বলে? দল কয়টার কথা নবী বলেছেন? ৭৩। কয়টি?
আমার নবী বলেছেন একটা দল জান্নাতি হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল। দল তো সবাই বলছে আমার দল সঠিক, বাবা আমার, কিন্তু আমার নবী দলের কথা বললেন, আমার রাসূল প্রমাণও দিলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমার সাহাবীরা যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বলে। সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার পরিস্থিতি দেখেন, গোসল বাদ দিয়ে জিহাদ করলেন, দলিল চেয়েছিলেন, আর আপনারা বড় দলিলওয়ালা হয়ে গেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখে প্রেমে পাগল হয়ে গেছেন, একবারও দলিল চাননি বাবা। আপনারা কেন দলিল চাচ্ছেন? বোঝা গেল যেখানে আছে দলিল সেখানে নাই মোহাব্বত, আর যেখানে আছে মোহাব্বত সেখানে দলিলের চিন্তা নাই। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম মোহাব্বত। জোরে বলে, আমি কি ভুল বলছি? আব্বা আমার সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার আগিয়ে গেলেন। সোনা মানিকেরা আমার যেতে 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 এখন যখন আমি বলেছি যে দল হবে ৭৩, একটা হবে জান্নাতি, আমার নবী বলেন আমি আর আমার সাহাবায়ে কেরামের দল হলো জান্নাতি দল। ও আমার সোনা মানিকেরা, সাহাবায়ে কেরামদের আকীদা দেখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জীবন দিতেছেন। ও আমার সোনা মানিকেরা, শুধু এতটুকু নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে গাড়ের সুরের ভিতর সাপে আঘাত করতেছে, শরিয়াতের বিধান, এমনকি শরিয়াতের হুকুম হলো আপনি যখন নামাজ পড়বেন, নামাজের হালাতে যদি কোনো বিষধর জিনিস দেখেন, আপনি নামাজ ভেঙে আগে বিষধর জিনিসটাকে মেরে তারপর নামাজ পড়ুন। বাবাজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর খেদমতে আছেন, সাপ যখন কামড় মারতেছে, একবার নয় দুইবার নয় ৭০ বার তাকে কামড় দিয়েছে, সিদ্দিক পাটা সরাচ্ছেন না। শরিয়াত বলে পা টেনে নাও, মোহাব্বত বলে নবীকে আরাম করতে দাও। আর তুমি এখন দলিল চাচ্ছ? দলিল চাও কেন? আমার আপনার নবী উযু বানাচ্ছেন, আমার রাসূলের পাকের উযু করা পানিগুলো হাতে করে সাহাবায়ে কেরাম নিচ্ছেন আর চেহারাতে মলতেছেন। শরিয়াত বলিনি উযু করা পানি নিয়ে, তো বাবা আমার শরিয়াত বলেছে উযু করা পানি নিয়ে দেহ মাখা যাবে না। শরিয়াত অর্ডার দেয়নি উযু করা পানি মাখো। সাহাবী রাসূলদের বলা হয় আপনারা উযু করা পানি কেন গায়ে মলতেছেন? সাহাবী রাসূলেরা বলতেছেন শরিয়াত বলে উযু করা পানি মেখো না, আর মোহাব্বত বলে আমার নবী নূর নবী হাত মোবারকায় মাসা হয়ে যে পানি মোবারকা পড়তেছে, চেহারা মোবারকায় মাসা হয়ে যে পানি মোবারকা পড়তেছে, নবী নূর, তার চেহারা মোবারকা থেকে হাত মোবারক থেকে প্রকাশ পাচ্ছে নূর। তোমরা দেখছো পানি মাখতেছি, আমরা মোহাব্বত দিয়ে দেখতেছি নূর মাখতেছি। তারা প্রেম দিয়ে দেখেছে। শুধু তাই নাকি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারকা থেকে যে আপনার বার হয়, আমাদের এটাকে কি বলে? পোটা, নাকের সর্দি বলেন, আচ্ছা ওর মধ্যে থেকে কি ঘন যদি বেরিয়ে যায়, যদি বার করেন, ওকে কি বলেন? হ্যাঁ, নেটা, নেটা বলেন না পোটা? এই কথা কন, নেটা, নেটা। এখন নাক দিয়ে বেরিয়েছে আমাদের নেটা, আর আমার নবী পাকের বেরিয়েছে নেটা মোবারক। হাদিস শরীফে আছে দুনিয়ায় কেউ যতই আপনাকে ভালোবাসুক না কেন, আপনার নেটা কিন্তু সে গায়ে মাখবে না, দেহে মাখবে না, মুখে মাখবে না। আপনার আমার নবী পাক যখন উযু বানাতেন, নাক থেকে যখন নেটা মোবারকা পার করতেন, সাহাবী রাসূলের হাতে করে নিতেন। আমার নবী বলেন দিতে হবে না, সাহাবী রাসূল বলেন হুজুর আমাদের দয়া করে দেন। আমার নবী পাকের কাছ থেকে হাত পেতে যখন নেটা মোবারকা নিতেন, নিজেদের চেহারা
মোবারকায় মলে নিতেন। কোন কালো সাহাবী আমার নবীর নেটা মোবারকা মেখেছে, আল্লাহ তার চেহারার জ্যোতি ফিরিয়ে দিয়েছে। তুমি দেখতেছ নবীর নেটা, আর সাহাবী রাসূল বলেন হুজুর এটা নেটা নয়, এটা নূর মেখেছি। तो नबी को देखना है तो दिल की निगाह से देखो। यहां प्यार नहीं है, सिर्फ इकरारुम बिल लिसान है। खाली জবানে বলছে আমাদের ঈমান, অন্তরে নাই, তাই শুধু বলছে এটা নাই ওটা ঠিক বলেছে, এটা নাই ওটা নাই সেটা নাই। নাই মানে তার অন্তরে নাই। যে বলবে মিলাদ নাই, কিয়াম নাই, আপনি বুঝে নেবেন ওর অন্তরে রাসূলের মোহাব্বতই নাই, ওর আছে তো জবানে। কথা বোঝা যাচ্ছে? আব্বাসী